হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এআইএএসএল এয়ারপোর্ট ভর্তি 2024 অর্থাৎ এআইএএসএল এর তরফ থেকে কিন্তু এয়ারপোর্টে নিয়োগ করা হচ্ছে। এটা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে আপনার এবং বেতন রয়েছে প্রত্যেক মাসে 25,000 টাকা। এক্ষেত্রে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না। তো দেখে নেবো আপনারা এই আবেদনটি কিভাবে করবেন এবং এর সম্পূর্ণ নোটিফিকেশন। তো এটা হচ্ছে এআইএএসএল এর তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন। এটা কোচিন শিপইয়ার্ড লিমিটেডে নিয়োগ করা হবে। এক্ষেত্রে ছেলে এবং মেয়ে কিন্তু উভয়ই আবেদনটি করতে পারবে। এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া থেকে যে কোনো জায়গা থেকে আপনি আবেদনটি করতে পারবেন। তো দেখে নেবো এখানে কত ভ্যাকেন্সি রয়েছে এবং কি কি পোস্ট রয়েছে। প্রথমে হচ্ছে এখানে পজিশন, এখানে শুধুমাত্র ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আমাদের নিয়োগ করা হবে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এক্ষেত্রে প্রথমে রয়েছে এখানে র্যাম সার্ভিস এক্সিকিউটিভ, ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার এবং হ্যান্ডিম্যান এবং হ্যান্ডি ওমেন, এবং এটা হচ্ছে কোচিন শিপইয়ার্ডের ক্ষেত্রে এখানে নিয়োগ করা হবে। এবং নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে বলে দিয়েছে। র্যাম সার্ভিস ক্ষেত্রে 3টে এবং ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভারের ক্ষেত্রে 4টে এবং হ্যান্ডিম্যান বা হ্যান্ডি ওম্যানের ক্ষেত্রে 201টি ভ্যাকেন্সি। এক্ষেত্রে র্যাম সার্ভিস এক্সিকিউটিভ বা ইউটিলিটি কাম র্যাম ড্রাইভারের ক্ষেত্রে এখানে ইন্টারভিউ হবে 5-10-2024 সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এবং জায়গাটা হচ্ছে এখানে বলে দিয়েছে শ্রী জগন্নাথ অডিটোরিয়াম নিয়ার ভেঙ্গুর দুর্গাদেবী টেম্পল, ভেঙ্গুর, আঙ্গামলি, এর্নাকুলাম, কেরালা। এবং যারা হ্যান্ডিম্যান বা হ্যান্ডি ওম্যানের ক্ষেত্রে ইন্টারভিউ দেবে তাদের এক্ষেত্রে এখানে ডেট রয়েছে 7-10-2024 সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এবং এক্ষেত্রে রয়েছে ভেন্যু হচ্ছে অন দ্য মেন সেন্ট্রাল রোড, এমসি রোড, যেটা 1.5 কিলোমিটার হচ্ছে আঙ্গামালাই থেকে 1.5 কিলোমিটার দূরে আছে। তো এখানে আপনাকে বলে দিয়েছে এখানে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড ইন্ডিয়ান ন্যাশনাল মেল এবং ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিসে এক্ষেত্রে নিয়োগ করা হবে 3 বছরের জন্য। তারা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে যারা এক্ষেত্রে ইচ্ছুক আছো। র্যাম সার্ভিস এক্সিকিউটিভ ক্ষেত্রে এখানে কোয়ালিফিকেশন রয়েছে 3 বছরের ডিপ্লোমা করে থাকতে হবে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল ইত্যাদি যে কোনো রেকগনাইজ স্টেট গভর্নমেন্ট থেকে। এক্ষেত্রে স্যালারি হচ্ছে প্রত্যেক মাসে 24,960 টাকা এবং বয়স রয়েছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 28 বছর এবং এসসি এসটিদের ক্ষেত্রে এখানে বয়স ছাড় পাবে 5 বছর এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে ছাড় পাবে 3 বছর। নেক্সট হচ্ছে এখানে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার, এক্ষেত্রে মাধ্যমিক পাস লাগবে, তার সঙ্গে আপনাকে ক্যারি করতে হবে অরিজিনাল ভ্যালিড হেভি ড্রাইভিং লাইসেন্স। এক্ষেত্রে আপনার স্যালারি থাকে প্রত্যেক মাসে 21,270 টাকা এবং আপার এজ লিমিট রয়েছে এখানে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 28 বছর এবং এসসি এসটি ছাড় পাবে 5 বছর এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এক্ষেত্রে ছাড় পাবে 3 বছর। নেক্সট হচ্ছে এখানে হ্যান্ডিম্যান বা হ্যান্ডি ওম্যান, এক্ষেত্রে আপনার যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, তার সঙ্গে আপনাকে ইংলিশে কথা বলা জানতে হবে এবং তার সঙ্গে নলেজ থাকতে হবে হিন্দি ল্যাঙ্গুয়েজে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে আপনার স্যালারি থাকবে প্রত্যেক মাসে 18,840 টাকা এবং এক্ষেত্রে বয়স রয়েছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 28 বছর এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে ছাড় পাবে বয়সে 3 বছর অর্থাৎ 28 আর 3 31 এবং যারা রয়েছে এসসি তারা এখানে বয়সে ছাড় পাবে 5 বছর। এসে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, আপনি এই আবেদনটি কিভাবে করবেন। এখানে বলেছে অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি ফিল্ড অ্যান্ড কপিস, সার্টিফিকেট যে ফর্মাটটা আছে সেটা কিন্তু আপনাকে 500 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে। আপনাকে ব্যাংকে গিয়ে বলতে হবে একটা 500 টাকার ডিমান্ড ড্রাফট কাটবো এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের নামে। এটা পেপেল হচ্ছে মুম্বাই, কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। নো ফিস আর টু বি পেড বাই এক্স সার্ভিসম্যান এবং ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এসসি কমিউনিটি, যারা এক্ষেত্রে এসসি রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কোনো ধরনের কিন্তু এখানে ফি লাগবে। এগুলো সম্পূর্ণ নোটিফিকেশন। যারা এতে যোগদান করতে ইচ্ছুক তারা অবশ্যই এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে যে তারিখে ইন্টারভিউ রয়েছে সেখানে কিন্তু আপনাকে ওই স্থানে কিন্তু ওই টাইমের মধ্যে কিন্তু হাজির হতে হবে। এটা হচ্ছে তার অফিসিয়াল ফর্ম, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে বলে দিয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর নো এজেন্সি ইনভলভ, এর মধ্যে কোনো ইনভলভ নেই কোনো এজেন্সি। ফর অফিস ইউজ, অফিস ইউজ করবে, আপনাকে কোনো ইউজ করতে হবে না। আপনি যেটাকে ইউজ করবেন সেটা হচ্ছে এখানে ফরম্যাট দিয়ে দিয়েছে এখানে ডান দিকে 5 রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগাতে হবে এবং ফটোর উপর দিয়ে কিন্তু আপনাকে একটা সিগনেচার কিন্তু করতে হবে। এটা হচ্ছে পজিশন অ্যাপ্লাইড ফর, আপনি কোন পোস্টে আবেদন করছেন হ্যান্ডিম্যান বা হ্যান্ডি ওমেন বা র্যাম ক্যাব ড্রাইভার বা ইউটিলিটি এজেন্ট, সেখানে কিন্তু আমি এখানে লিখতে হবে এবং সিলেকশন এখানে কোচিং দিয়ে দিয়েছে এবং এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে এখানে অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী কিন্তু আপনাকে লিখতে হবে। 1 নম্বর বলছে এখানে ফার্স্ট নেম লিখতে হবে আপনার, এখানে মিডল নেম, এখানে সার নেম, 2 নম্বরে আপনার বাবার নাম এবং 3 নম্বর হচ্ছে এখানে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ এখানে লিখতে হবে। এখানে প্রথমে দিন স্ল্যাশ তারপরে হচ্ছে মাস তারপরে হচ্ছে বছর, প্লেস অ্যান্ড স্টেট অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন এবং কোন রাজ্যে জন্মগ্রহণ করেছেন সেটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। নেক্সট হচ্ছে 5-এ বলেছে এখানে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, আপনি যে জায়গায় বাস করছেন সেই জায়গার পুরো অ্যাড্রেস কিন্তু এখানে আমাকে লিখতে হবে। ভিলেজ বা ওয়ার্ড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট
এবং মোবাইল নম্বর কিন্তু আপনাকে লিখতে হবে এবং তার সঙ্গে আপনাকে ইমেল আইডি কিন্তু লিখতে হবে ম্যান্ডেটরি। সেটা বলেছে আপনি মেল না ফিমেল সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে এবং সাথে বলেছে এখানে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি আনম্যারিড কিনা ম্যারিড, মানে বিবাহিত, ডিভোর্স, উইডো, বিধবা বা সেপারেট আলাদা, সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এবং 8 বলেছে এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান করতে হবে ভারতীয়দের ক্ষেত্রে। 9 হচ্ছে রিলিজিয়ন অর্থাৎ ধর্ম। 10 হচ্ছে মাদার টাং অর্থাৎ মাতৃভাষা এবং 11 নম্বরে যেখানে প্যান কার্ড নম্বর লিখতে হবে এবং 12 হচ্ছে এখানে আধার কার্ড নম্বর এবং এখানে সাবকাস্ট লিখতে হবে, তার সঙ্গে সঙ্গে আপনি কোন জাতি সেটা কিন্তু এখানে লিখতে হবে। এসসি, এসটি, ওবিসি, ডাব্লিউএস বা জেনারেল কিনা সেটা কিন্তু উল্লেখ করতে হবে এবং ইন্ডিকেট ক্যাটাগরি টু হুইচ বিলঙ্গিং বাই মার্কিং এক্স ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স কিন্তু আপনাকে এক্স চিহ্ন লিখতে হবে। নেক্সট হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে কিন্তু এক এক করে দিয়ে দিই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, আইটিআই, আপনি যে কোর্স করেছেন, যে সমস্ত ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউশন থেকে ডেট, মান্থ, ইয়ার কত সালে পাস করেছো, কত বছরের কোর্স, কত পার্সেন্টেজ বা ডিভিশন ছিল, প্রত্যেকটা কিন্তু আপনাকে লিখতে হবে। আমরা হাইয়েস্ট কোয়ালিফিকেশন যত পর্যন্ত সে পর্যন্ত কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে ইংলিশ, হিন্দি বা লোকাল বা আপনার যে মাতৃভাষা সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। এই যে প্রথমে বলেছে রিড, মানে পড়তে পারলে এখানে এক্স চিহ্ন দেবেন, বলতে পারলে এক্স চিহ্ন, লিখতে পারলে এখানে এক্স চিহ্ন কিন্তু আপনাকে দিয়ে উল্লেখ করতে হবে। এবং আপনার যদি এর আগে কোনো জায়গায় কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু এখানে লিখতে হবে। আপনি কোন জায়গায় কাজ করেছেন এবং কী পোস্টে ছিলেন এবং কতদিন ছিলেন এখানে এবং এক্সপিরিয়েন্স কত এবং কী ধরনের কাজ, সব কিন্তু এখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে এখানে ড্রাইভিং লাইসেন্স থাকলে এখানে লিখতে হবে হেভি না লাইট, লাইসেন্স নম্বর কবে ইস্যু হয়েছে এবং কতদিন পর্যন্ত ভ্যালিড, সব কিন্তু এখানে লিখতে হবে। লেখার পর এখানে যে আপনার যে ব্যাংক সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ইস্যু ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ, ডেট অফ ইস্যু, কতদিন ইস্যু হয়েছে এবং আপনি যে 500 টাকার ডিমান্ড ড্রাফট পেয়েছেন সেই ডিমান্ড ড্রাফট নাম্বার কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এবার আপনার যদি কোনো রিলেটিভস বা বোন এখানে কাজ করে থাকে এয়ারপোর্টে, সেক্ষেত্রে তার নাম, তার ডেজিগনেশন, কোন কোম্পানি বা আপনার সঙ্গে কি সম্পর্ক তা কিন্তু লিখতে হবে। সমস্ত কিছু লেখার পর এখানে আপনি এখানে নিজের জায়গার নাম লিখবেন এবং ডেট লিখবেন এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাটা কিন্তু আপনি সাইন করবেন। সাইন করার পর আপনার ফর্মটা এখানে রেডি হয়ে গেল এবং এর সাথে আপনি ফর্মে যা যা উল্লেখ করেছেন সেই কিন্তু বক্স এখানে টিক করতে হবে। টিক করার পর তার সঙ্গে আপনাকে ক্যারি করতে হবে অরিজিনাল ডকুমেন্ট এবং সার্টিফিকেট পরে ভেরিফিকেশনের জন্য। তার সঙ্গে সঙ্গে আপনাকে সমস্ত কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের সময়। এই হলো সম্পূর্ণ নোটিফিকেশন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে এবং আপনি যদি চ্যানেলে প্রথমে থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।